बिलेटेड हैप्पी मदर्स डे। और बोन शिखिए दीजिए चिकन शिक कबाब। अरे बाबा কেমন লাগলো? পারফরম্যান্স বাই মি। গাড়ি যেখানে ঢুকিয়ে ওদিকে ঢুকিয়ে দিয়েছি, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছি, রাস্তা বাকি। নারকেল গাছে উঠে গেছিল। নারকেল গাছে উঠে গেছে। ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে মানডে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাইন্ড অফ মাদার্স ডে সেলিব্রেশন করতে। তো যাই হোক, কালকে দেখেছো তোমরা কতটা ডাউন ছিলাম, কতটা শরীর খারাপ ছিল। আজকে অনেকটাই ভালো লাগছে, যদিও নট ইয়েট ক্লিয়ার, মানে পুরোটা ঠিকঠাক হয়নি, হয় না এটা আমার, এটা হয়, এটা আগের দিন ব্যথা থাকলে পরের দিনটা এরকম ভুগি, তারপরের দিন আবার যে সেই ঠিক হয়ে, তো এটা চলবে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর সঙ্গে এই সেলিব্রেশনটা অনেকদিন ধরে ডিউ ছিল, মানে অনেকদিন, তোমরা তো বলবে কালকে মাদার্স ডে গেল না, বেসিক্যালি মায়ের আর আমার বোনের ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়ার, তো বেসিক্যালি সেটার জন্যই যাওয়া। আর তারপরে যখন এতদিন মানে একটুখানি ওদেরও কাজ ছিল বলে একটু পোস্টপন্ড হচ্ছিল, তো আজকে ফাইনালি হচ্ছে সেটা। তো ভাবলাম ওয়াই নট মাদার্স ডে সেলিব্রেশন। তো চলো আজকে তোমাদের দেখাবো যে আমরা কিভাবে কি করি। একটা কল আসছিল, যাই হোক চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। চলো রেডি আছি, যাচ্ছি, আমরা বেরোচ্ছি। দেখা যাক কোন বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে। মাদার্স ডে স্পেশাল না, মাদার্স ডে নাম দেওয়া হয়েছে, বিরিয়ানি প্ল্যানটা আগে থেকেই ছিল। বিরিয়ানি আর মাদার্স ডে দুটো একসাথেই আমরা মানে সেলিব্রেটেড রয়েছে। খাওয়া একটু বাইরে গিয়ে একটু সময় কাটাবো, চলে যাওয়া যাক। না বললেই নয়, ট্রিটটা কিন্তু গিভেন বাই মাই সিস্টার, মানে আমার বোন। তো ট্রিট দিচ্ছে আমার বোন, তো আমাদের আজকে সবার ইনভিটেশন বলতে পারি। তো চলো আমাদের সাথে, চলো যাওয়া যাক, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন। সোজা গেলে সমস্ত বনগা এদিকে, আর এদিকে গেলে শিয়ালদা। কাজ হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ, এটাও কি মেট্রো কাজ? হ্যাঁ, এটাও মেট্রো কাজ হচ্ছে, এত সব চলে এসছে এয়ারপোর্টের। এই জাস্ট পৌঁছলাম। বাইরে আবার একদিনের সূর্যের গরম দিয়ে দিয়েছে, মোটামুটি গরম আছে বাইরে। আমি নিয়াতে আছি, কল করলাম, ওরা ভিতরে আছে। এখন সবার আগে আমার জিনিসপত্রগুলোকে রাখি। এই শুরু করে দিয়েছে নিজের কাজ, সেই মেনু বাছার কাজ, মানে আমি নিয়ে থেকে বলে বাহ, ফুটেজ নিজের সাথে নিয়ে রাখি, বিকজ এরপরে খেতে বসে গেলে ফুটেজ আসবে না। চিকেন শিক কাবাব অর্ডার করেছি, এখন টেংরি কাবাব অ্যান্ড চিজ কাবাব অর্ডার করবো। বিলেটেড হ্যাপি মাদার্স ডে। তোমাকে মাদার্স ডে উইশ করলো, থ্যাংক ইউ বলো। আর বোন শিখিয়ে দিচ্ছে, বলবো থ্যাংক ইউ, তারপর থ্যাংক ইউ। একটা গিফট আছে। হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে। আমি তোর মাদার নাকি রে?
আমার পাউচ ব্যাগ। ও এই হচ্ছে আমার গিফট। আর এটা মা গিফটটা দেখাও। মা গিফটটা দেখো, কাগজটা আসল গিফটটা দেখাবে না মেইনলি। বলছে আমি আরো ভাবলাম এর ভেতরে কিছু আছে। ও মা, তোমাকে যে কিছু দিলাম না আমি। ডবল দিবি। দেখছো মা তুমি? লুকিং লাইক আ বাউ। ভালো। দারুণ। পেঁয়াজটা বেশি ভালো লাগে। আমার মার আবার কাবাবের থেকে পেঁয়াজ বেশি ভালো লেগেছে। এই যে কি বলে এটাকে জেস্টার বলে। আরেকটা প্রোডাক্ট আসতে সময় মানে লাগবে। সবার পাত খালি এখানে। এই যে সবার পাত খালি হয়ে গেছে। এর হচ্ছে ভালো করে দেখো। এটাকে জেস্টার বলে রেখে দেওয়াটা। এটাকে জেস্টার বলে। আর তারপরে এই জেস্টারের খেলায় কিন্তু অন্য পাশের লোক খেয়ে নেয়, জানো তো। একটু আগে আমি একটা মানে কপাত করে মুখে ঢুকে দিলে কিছু করতে পারতাম না। এটা হচ্ছে চিকেন চিজ কাবাব আর এটা হচ্ছে চিজটা। এটা খেতে ভালো বললাম না। আর এটা প্রাণটা প্রাণটা খেতে দারুণ। ভালো খেতে, টেস্টি। এই যে এখানে একটা কি হলো, এটা মাটন তাওয়া মশলা না? হ্যাঁ, মাটন তাওয়া মশলার মধ্যে একটা, আর এই বিরিয়ানি দারুণ দারুণ হয়েছে, দারুণ ভালো। বাবা কেমন? হালকা সুইট, সুন্দর না বেশ? বললাম না উগ্র না, একদম হালকা। এর জন্য আই লাভ আমিনিয়া বিরিয়ানি। উইকেট ডাউন হয়ে গেছে, আর পাচ্ছি না। মানে এখানে না অনেকটা বিরিয়ানি একটা প্লেটে সিরিয়াসলি আমরা খেতে পারছি না। কিন্তু সবাই তুলেছে, আমি তুলিনি। আমি তো মহান আঁকিনি খাচ্ছি আর কি তুলিনি, কিন্তু কষ্ট করে অনেকটাই শেষ করেছি। একটুখানি রয়েছে, সেটা শেষ করি। দেখো এটা দেখো, এদিকে আসো, ক্লোজে আসো। চর্বি মাটন
এইদিকে দেখো, ক্যামেরাতে দেখো। ভালো ছিল আইটেম, সব কটা আইটেম ভালো ছিল, ভালো খেয়েছি। বিরিয়ানিটা কেমন ছিল? এটা কি খাচ্ছে? এটাতে ভার্জিন মোহিতো শেষ অলরেডি, ভার্জিন মোহিতো। বল এবার তুই বল। সত্যি কথা বলতে বিরিয়ানিটা এদের খুবই ভালো করে। আমি এর আগে আমি যখনই অর্ডার করে খাই এদের থেকেই বেসিক্যালি অর্ডার করে খাই। তো আমাদের এখান থেকে তো আরসালানের 7 পয়েন্টসের তো আসে না, এটা আর আরসালানের 7 পয়েন্টস আমার দুটোই ভালো লাগে আর কি। যাই হোক, আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। সবচেয়ে বেস্ট আর কি যেটা ছিল হচ্ছে আমার চিকেন চিজ কাবাবটা খুব ভালো লেগেছে। চিকেন এটা কি ছিল না, শিক কাবাব না, শিক কাবাবটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আমরা পেট পুজোটা খুব ভালো করে খেয়েছি। প্রচন্ড বেশি খাওয়া হয়ে গেছে আমার। না, আমার প্রচন্ড বেশি হয়নি, আমি কন্ট্রোলেই খেয়েছি। কিন্তু আমার আরে বিরিয়ানিটা কেমন হয়েছিল বল? বিরিয়ানিটা কেমন ছিল? আমার সব থেকে বেশি ভালো লাগছে চিকেন শিক কাবাব। বিরিয়ানি ছিল, বাট শিক কাবাবটা লাইম সোডা, এটা ওর লাইম সোডা, মায়েদের ভার্জিন মোহিতো, আর আমাদের হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। কথা বলতে প্রত্যেকটা আইটেম দারুণ ছিল। বিরিয়ানির কথা তো ছেড়ে দাও, বাকি তন্দুরের আইটেম দারুণ দারুণ। So finally we are done. So ফাইনালি বাবা অনেক কষ্ট করে finally full family. Full family মোটামুটি খাওয়া হয়ে গেছে। এর পেট ভর্তি গেছে, সবাই পেট ভর্তি গেছে। ডিনার লাগবে না কিছু, মনে হয় একটু পরে পেয়ে যাবে। যাই হোক, ছিল ঠিকঠাক। শেষ হয়ে যায় তখন আমরা এইভাবে খাই। নিচে পড়েছি, পাচ্ছিলাম না তাই। How's the Josh? How's the Josh? নট হাই। খেয়ে দে পুরো ডায়েট। খেয়েও জোশ নেই। না হ্যাঁ, খেয়ে দে। পিছনের লোকের জোশ দেখো। খেয়ে দে, ডেট হয়ে গেছে। আমরা এখন পাচ্ছি না। চয়রিকায় ওতরা তো ওদিকে যাবি না? ঠিক আছে, চলো আমি গাড়ি নিয়ে আসছি। সিটি সেন্টার 2 যাবে ম্যাডামরা, আমি একটুখানি যাই, গাড়িটা নেই। এখন যাচ্ছি আমরা সিটি সেন্টার 2, ঠিক আছে? বাবা আর রাত গেছে ওদের মানে ওই স্কুটিতে গেছে গিয়ে, আমরা এখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি। এই যে হুমা কোথায় এসছো একটু বলো দর্শকদের বলো। সিসি 2-তে এলাম, তারপর কি করবো? খেয়ে দিয়ে এবার সিসি 2-তে একটু বসি, তারপর দেখা যাক কি করা যায়। আমরা এসি আড্ডা দিতে সিসি 2-তে খেয়ে আমাদের পেট পুজো যেটা হয়েছে সেটাতে পেট আমাদের ঢাক হয়ে গেছে। সেটাতে এখন আমরা যদি বসে তবলায় পরিণত করতে পারি। আরেকটা কি যেন বললে বলো? উইন্ডো শপিং করতে এসছো? চলো। এখানে সব ফটোশুটের পর্ব চলছে। এই যে কি তুলছো তুমি? গেমিং জোনে কি আছে যে আমি বা গেম খেলতে। হয়তো খুব খুশি গেমিং জোনে ঢুকে। চালা ও বাইক চালাবে, যাও তুমিও চালাও। বাইকই তো ভালো।
প্রতিদ্বন্দ্বী একেবারে বিশ্ব জয় করতে, শুধু বাইকটা ভেঙে ফেলো না। আবার তুমিও রেড, তুমি অন্য কিছু নাও, এটা নাও, পার্পল নাও, পার্পল নাও। এ মা, এরকম একটা বাজে ফটো উঠেছে। দেখো, 3, 2, 1 and start. জোর করে এটাতে বসানো হয়েছে কি, ভূত ভূত দিতে বললে, কি দিলে? ভূত, হরর। মা ভূতের সিনেমা দিয়েছে। এই যে অবস্থা, এখানে হরর দেখছে। এগুলো কি বলে, এটা কি বলে? আচ্ছা, বিয়ার। হ্যাঁ, ভয় পাচ্ছে না? ওই দেখ, ওই দেখ। মাকে এখানে বসিয়ে দিয়ে সবাই মিলে আমরা কিল্লি হয়েছি। আরে কেমন ভয় একটু বলো। ওই গল্পটার মতোই ছিল, ভূতের গল্পের রাজ বলছে মা। তো এখন মাঝখান দিয়ে চলো, মাঝখান দিয়ে। হ্যাঁ, এবার কোন দিকে দেখাচ্ছে? ওদিকে না, ঘষা লাগলো, ঘষা লাগলো, স্ক্র্যাচ পড়েছে গাড়িতে। ঠিকঠাক করে, ঠিক করে, ঠিক করে, ঠিক করে। চায়না চলে যাচ্ছে, চায়না, চায়না, চায়না। আরে বেরো, গাড়ি আটকে গেছে। হ্যাঁ, এবার প্যাডেল মারো, প্যাডেল মারো। আরে হ্যাঁ, এবার এবার এখন গাড়ি তো স্টপ করে দিয়েছে। আরে এইবার গাড়ি 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 পায়ে এক্সেলেটার মারো, এক্সেলেটার মারো। কেমন লাগলো? পারফরম্যান্স বাই মি। বারবার আটকে গিয়ে গাড়ি এখানে ঢুকিয়ে দিয়েছি, ওদিকে ঢুকিয়ে দিয়েছি, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছি, শুধু রাস্তা বাকি। নারকেল গাছে উঠে গেছিল, নারকেল গাছে উঠে গেছে। গাড়ি নিয়ে আমি সব জায়গায় চলে গেছি, শুধু রাস্তায় গাড়িটা ছিল না, বাকি সব জায়গায় ছিল। আমার হেলমেট ভিতরে, অ্যাজ ইউজুয়াল আমি আমার হেলমেট ভুলে গেছি। দাদা ফ্যামিলি ফটো সেশন।
কিছু বলছে না কেন? কি চলছে? কেমন এনজয় হলো? কোয়ালিটি টাইম স্পেন্ড। আরে এখানে মুখে আলু নেই কারণ। তাহলে নিচে গিয়ে আইসক্রিম খেয়ে তারপর আমাদের টাইম থেকে একটা পার লাইট নিয়ে বেরোবো সাইড করে বানানোর জন্য। পার লাইটটা রান্না করবে আর দেন আমরা দেখি আমার মুখ কেটে গেছে। স্পন্সরলি মুখ কেটে গেছে প্রোডাকশন হাউস আর গেছে আইসক্রিম ক্যান্সেল। এখন আমাদের আইসক্রিম পার্টি চলবে, তারপরে আমরা বাড়ি যাবো। এখন তো ফ্রিতে আমি নিয়ে খাওয়ালেও খাওয়াবো না। তো হে গাইজ, এই জাস্ট বাড়ি ফিরলাম, অনেকটাই রাত হয়ে গেছে। তো মাঝখানে একটা দরকারও ছিল, সেটাও একটু মিটিয়ে এলাম। যাই হোক, খুব এনজয় করলাম। অ্যান্ড টোটাল ট্রিট আজকে অ্যাকচুয়ালি আমার বোনই দিল টোটালটাই, যা যা করেছি সবও করিয়েছে আর কি। তো যাই হোক, মাঝে মাঝে ভালো লাগে এরকম এক একটা দিন। তো অন্য একদিন ডেফিনেটলি আমিও ট্রিট দেবো সেদিনকে। তো আজকে বোন আমাকে একটা গিফটও দিয়েছে, তোমাদের যেটা মানে এই যে দেখাচ্ছে এই দরে। এটা অ্যাকচুয়ালি জুডিও থেকে সেদিনকে দেখাচ্ছিল, তোমাদের জুডিওর ব্লগটা দেখলে বুঝতে পারবে। এরকম একটা ব্যাগ আমিও চেয়েছিলাম দে বলে, তখন আমাকে বলছে আমার জন্য কিনেছি, আমি আর এখন দেবো না তোকে। তো পরে বোধহয় গেছিলো আবার গিয়ে নিয়ে এসছে, আমার জন্য একটা, মায়ের জন্য একটা নিয়ে এসছে। তো মাদার্স ডেতে আমাকেও একটা গিফট করেছে, মানে মাকেও একটা গিফট করেছে। যাই হোক, আমার উপরই পাওনা হয়ে গেছে। তো যাই হোক, মানে কিছু কিছু দিন হয় খুব খারাপ যায়, কিছু কিছু দিন হয় এত ভালো যায় বলার মতো না। তো শুধু বলবো নজর না লাগে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আর এর থেকে বেশি স্ট্রেচ করছি না। আর আজকে বলতে পারো এত কিছু খেয়ে নিয়েছি যে আমাদের কারোর আর কোনো ডিনারের মানে 1%-এর কোনো চান্স নেই। আমার তো কোনো রকমই নেই, ঠিক আছে। লাস্টে আমরা আইসক্রিমও খেয়েছি, দেখলে ওটাও এত বেশি হেভি ছিল, ও তো দেখছি শেষই হচ্ছে না। এমনি এখানকার আইসক্রিম টাইসক্রিম খেলে দেখি চটপট শেষ হয়ে যায়, একটা খেয়ে বসায় না, শেষই হচ্ছে না। কি জানি বুঝলাম না, আইসক্রিমটা বেশি ছিল নাকি আমরা মানে খাওয়া দাওয়া ছিল, পেট ভর্তি ছিল তার জন্য। না, বোন বললো আইসক্রিমটা এটা অ্যাকচুয়ালি স্মল সাইজের ছিল, কিন্তু এটার আবার মিডিয়াম হয়, লার্জও হয়। তো তার জন্য ওটা এই কোয়ান্টিটি দেয়। নর্মালি আমরা যেটা নর্মাল কোয়ান্টিটি, যেটা ধরো লার্জ কোয়ান্টিটি খেয়ে থাকি, সেটা ওখান থেকে দেয় কি। তো যাই বলছিলাম, থাক আজকের জন্য এইটুকুই, ব্লগটাকে রাখছি, আর স্ট্রেচ করছি না। তো ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো। আর একটা কথা বলছি, যারা যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ একটা কমেন্ট করে যেও, অ্যান্ড কমেন্টে এইটা জানিয়ে যেও পুরো ব্লগটার মধ্যে কোন পার্টটা বেশি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।